ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 55 অর্থাৎ 55 নম্বর দিন, 55 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 17ই জানুয়ারি 2021 আর এখন বাজে হচ্ছে কারেন্টলি এখন 10টা 45। যাই হোক, আজকে সকালে উঠতে অনেক দেরি হয়েছে, একই রকম কালকেও রাত্রিবেলা ঘুমাতে খুব দেরি হয়েছে। প্র্যাকটিক্যালি ঘুমাতে ঘুমাতে প্রায় 4টে সাড়ে 4টে বেজে গেছিলো। রাত্রিবেলা একটু বাথরুমও যেতে হয়েছিল, কালকে একটু রাত্রের দিকে খাওয়া দাওয়া হয়েছে। আর কালকে রাত্রিবেলা বোন বমি টমি করেছিল, তারপরে আমাকে আবার একটু কাজ টাজ করতে হয়েছিল। যাই হোক, ও ঘুমিয়ে গেছিলো, তারপরে মাও একটু চিন্তায় ছিল। তারপর আমারও ওই সব ব্যাপার নিয়ে ঘুমাতে অনেকটা দেরি হয়েছে, কারণ আজকে উঠতেও দেরি হয়েছে। আজকে উঠতে প্রায় 9টা বেজে গেছিলো, 9টা নয় 9:30 বেজে গেছিলো। তারপর উঠেছিলাম, আমি জানি উঠে পড়তে বসে যাবো, কিন্তু প্রবলেম হয়েছে মাসির সঙ্গে পৌরসভায় যাওয়ার দরকার ছিল। এবার এই কাজগুলো মা আর মাসি দুজনে মিলে করছিল। এবার প্রবলেমটা হচ্ছে কি, ওই দিদার এই সার্টিফিকেট, যেগুলো ওই ডেথ সার্টিফিকেট, হ্যাঁ না আরও কিছু সার্টিফিকেট আছে, এই সবগুলো কালেক্ট করার জন্য। তা মায়ের খুব শরীর খারাপ হওয়ার কারণে মা তো যেতে পারলো না, আমাকে বললো। এবার আমি সেই কারণে গেলাম মাসির সঙ্গে। এবার প্রপার টাইমটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল বলে আমি একটু আগেই বেরিয়ে গেছিলাম। তারপর মাসি ঢুকতে ঢুকতে বাগনানে প্রায় 1টা বেজে যায়, 12টা 54 এরকম হয়ে গেছিলো। বাগনায় ঢুকলো, তারপরে ওখান থেকে ট্রেনে করে উলবেড়িয়ে গেছিলাম। প্রথমে ভাবছিলাম যে বাইকে যেতে, তারপরে চিন্তা ভাবনা করলাম যে ট্রেনটাই বেটার। তারপরে ট্রেনে করে উলবেড়িয়ে যাওয়ার পরে ওখান থেকে ট্রেন তাড়াতাড়ি পেয়ে গেছিলাম, বেশি দেরি হয়নি। বাগনানে গাড়ি রেখে ট্রেনে করে চলে গেছিলাম দুজনে মিলে। উলবেড়িয়ে গেলাম পৌরসভাতে নেমে। পৌরসভাতে মোটামুটি ঘন্টাখানেকের মতো ছিলাম। থাকার পরে ওখানে জানা গেল যে একটু তাড়াতাড়ি এসে গেছি। ওরা 8 দিন বলেছিল, আমরা 8 দিনের মাথায় গেছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে 2 দিন মাঝখানে ছুটি ছিল, যে কারণে কাজটা একটু পেন্ডিংয়ের মতোই হয়ে গেছে। তা লাস্টে যেটা বললো ওরা, যে আমরা অনেক করে রিকোয়েস্ট করতে, ওরা বললো যে করে দেওয়া যেত, কিন্তু এক্সিকিউটিভ যে অফিসার আছে উনি আসেননি। তা উনি যতক্ষণ না আসছেন সিগনেচারটা না দিলে কাজটা হবে না। তা কনফার্ম আসছে কি না সেটাও বলতে পারলেন না, সেই কারণে আমাদেরকে বললেন যে মঙ্গলবার দিন আসতে হবে। তো জানি না মঙ্গলবার দিন কি হবে, মা যাবেন আমি যাব, কেন মায়ের শরীরটা এখনো পর্যন্ত সেরকমভাবে সারেনি, ওষুধ খাচ্ছে। তো যাই হোক, যেটা হবে সেটাই। এবার বাড়িতে ফিরতে ফিরতে মোটামুটি 3টে 3:30 বেজে গেছিলো। তারপর বাড়িতে এসে মা ডিম আনতে বলছিল, বাড়িতে ডিমও ফুরিয়ে গেছে। এবার বাড়িতে এলাম, এসে খাওয়া দাওয়া করলাম ফার্স্টে, তারপরে চান টান করলাম। কেন সকালবেলা আমি জল খাবার খেয়ে বেরিয়ে গেছি ওই 10:30 11টার সময়। তারপরে বাড়ি এসে চান টান খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে প্রবলেম হয়েছে কি, আমাদের এখানে দুর্লভ মানে এই গ্রামেতে ইলেকট্রিক্যাল খুব প্রবলেম হচ্ছিল সকাল থেকে। পরে জানা গেল যে সকালের দিকে একটা দুর্ঘটনা ঘটেছে, একজনের প্রাণহানি হয়েছে এবং 3 থেকে 4 জনের মতো খুব সিরিয়াসলি ইনজিওর্ড। তারা মেবি বাগনান হসপিটালে বা উলবেড়িয়া সাব ডিভিশন হসপিটালে রেফার করে দিয়েছে। সেই কারণে ইলেকট্রিক্যাল লাইন নিয়ে খুব প্রবলেম হচ্ছিল। মোটামুটি স্টেবল হতে হতে সন্ধ্যে 7টা বেজে যায়। 5টা থেকে প্রায় ঘন্টা দেড়েকের ওপর বন্ধ ছিল। তারপর মাঝখানে আসছে, 5-7 মিনিট করে থাকছে, বেরিয়ে যাচ্ছে। তবে এরকম করতে, সেই কারণে আমি বসতেও পারলাম না একটু পড়তে, যে কারণে একটু রিকভার করে নিতে হলো। অলরেডি বলেছি জিওগ্রাফির একটা প্রবলেম আছে, আমাকে প্রথম থেকে পুরোটা রিকভার করতে হবে। তো যাই হোক, সেই কারণে কিছু করতে পারলাম না, মোটামুটি ফ্লাকচুয়েশন যা হচ্ছিল। তারপর 7টার সময় কারেন্ট এলো, তারপরে 7:30 নাগাদ বেরোই আড্ডাতে। আর রবিবার দিন বোধহয় ফিস্টটা হচ্ছে। যাই হোক, এটা করে দিয়ে অফ করে দিতে, আর করা যাবে না, কেন খুব টাইম নষ্ট হচ্ছে আর কি এইসব করতে গিয়ে। যাক, লাস্ট এটা করে দিয়ে কমপ্লিট করে দেবো। করে তারপরে বেরিয়ে 8টার সময় বেরোই। বেরিয়ে বাজার টাজার একটু করার ছিল। ডিম অলরেডি আগেই বলেছি বাড়িতে একটাও নেই, ডিম আনতে হলো। আলু টালু এনে মোটামুটি গল্প টল্প করে বাড়ি ফিরেছি ওই 9:30টার সময়। তারপরে এসে ভিডিওটা করবো ভাবছিলাম প্রতিদিন যেমন করি 10টা 10:30টার মধ্যে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে একটা আমাদের বাড়ির পাশে ক্লাবের একটা বাৎসরিক অনুষ্ঠান হয়। এবার সেটা কাল থেকে শুরু হবে। অলরেডি ওরা সন্ধ্যে থেকে মিউজিক মানে গান টান বাজাচ্ছিল খুব জোরে, যে কারণে রেকর্ডিংয়ের পক্ষে খুবই অসুবিধা। আমি জানি না কালকে কীভাবে করবো রেকর্ডিংটা, রাত্রিবেলা মেবি নাও হতে পারে। কালকে গোটা দিনের পুরো রেকর্ডটা আমি, গোটা দিনের পুরো ঘটনাগুলো আমি রাত্রে ভিডিওটা করি, অথবা রাত্রে না করতে পারলে পরের দিন সকালে করে দিই। এবার কালকে যদি রাত্রিবেলা প্রচণ্ড গান টান বা শব্দ হয়, সেক্ষেত্রে রেকর্ডিং করতে পারবো না। কালকেরটা মেবি রেকর্ডিং করতে করতে পরশু দিন
দুপুরবেলা হয়ে যেতে পারে। এবার দুপুরবেলা বন্ধ থাকলে আমি রেকর্ডিংটা করতে পারবো না, কেন গোটা দিনের কী কী ঘটেছে সেটা নিয়ে আমি ভিডিওটা বানাই। এবার রাত্রের এক্সপিরিয়েন্সটাও থাকা দরকার, মানে নাহলে আমি বলতে পারবো না। সেই কারণে কালকে বোধহয় ভিডিওটা আসতে লেট হতে পারে ন্যাচারালি, মানে রেকর্ডিংটাই পরশু দিন হবে, আর পরশু দিনটাও তাই একই রকম, একদিন পরে রেকর্ডিং হবে, তারপরের দিন মেবি আপলোড হবে। অলরেডি কয়েকটা বেশ লেট হয়ে গেছে, বুঝতেই পেরেছি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত্রিবেলা ডিম দিয়ে খেলাম ভাত, আর বাঁধাকপি তরকারি ছিল, আর সকালে বাঁধাকপির তরকারি সয়াবিনের তরকারি ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে গোটা দিন 24 ঘন্টা পড়াশোনা হয়নি, কেননা আমি বলেছি সকালবেলা ওই মাসির জন্য নয়, মাসির সঙ্গে পৌরসভায় গেছিলাম, গিয়ে ওখান থেকে কাজ হলোও না, টাইমও লস হয়ে গেল অনেকটা, খুব অ্যাক্টিভ টাইম লস হয়েছে। আর সন্ধেবেলা তো বসতে পারলাম না, বিকালবেলা যেটা বসি ওই 3:30 4টে থেকে, ওটাও বসতে পারলাম না, কেননা কারেন্টের প্রবলেম হচ্ছিল, গোটা ঘর অন্ধকার হয়ে গেছিলো আর কি, এই টাইমে যা হয় আর কি। আর সেই কারণে গোটা এসেছি, আর জানি না কি করতে পারবো কি না। জিকের এই জিওগ্রাফির জন্য তো খাতাটা নিয়েছি, না করার চান্সই বেশি, কেননা সকালবেলা ওঠার চেষ্টা করছি আমি যতটা আপ্রাণ, আর রাতের ডিস্টারবেন্সের জন্য, মানে ঘুমের ডিস্টারবেন্সের জন্য দেরি হচ্ছে আর কি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো, সমস্ত কিছু বলে দিয়েছি। কালকে নতুন ভিডিও আসবে, কালকে বা পরশু হতে পারে, আগেই বলে দিলাম। আজকের মতো এখানেই শেষ। শুভরাত্রি, ধন্যবাদ।